রাধে রাধে সব বন্ধুদের, নিতাই গৌর হরি বল। তো আমি আজকে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম, মানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে 8টি শিক্ষা আমাদের দিয়ে গিয়েছিলেন শ্লোকের মাধ্যমে, সেই 8টি শ্লোককে বলা হয় শিক্ষাষ্টকম। সেই শিক্ষাষ্টকমটি একটু আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম শ্লোকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী। চিত্তরূপ দর্পণের মার্জনাকারী মানে আমাদের যে চিত্ত মানে মন, সেটাকে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেটাকে মার্জনাকারী, সেটাকে মার্জন করতে হয়, কারণ দীর্ঘদিন আমরা যদি সেটাকে মার্জন না করি তাহলে আমাদের মনের মধ্যে ময়লা জমতে থাকবে। তাই সেই দর্পণের মার্জনাকারীকে তিনি হচ্ছেন ভগবান। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী। মানে ভবরূপ মহাদাবাগ্নি, এই সংসার মানেই হচ্ছে এখানে অনেক দুঃখালয়ম। সংসারের অপর আর একটি নাম হলো দুঃখালয়। এই সংসারে কখনোই একভাবে সুখ বা শান্তি থাকে না। সংসার মানেই হচ্ছে দুঃখালয়ম। তো এটাকেও মহাদাবাগ্নির সমান তুলনা করা হয়েছে, মহাদাবাগ্নির মতন। তো এটা নির্বাপনকারী, এটা নির্বাপন কে করেন? ভগবানই করেন। ভগবানের পথে এলেই, ভগবানের সংসর্গে থাকলে, শাস্ত্র মতে জীবনযাপন করলে তবেই এই মহাদাবাগ্নির নির্বাপন সম্ভব। তো সেটাই বলছেন, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ এবং সর্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণের সংকীর্তনে বিশেষভাবে জয়যুক্ত হন। তো ভগবান মহাপ্রভু সবাইকে বলছেন প্রথম শ্লোকে যে এই ভগবানের পথে সবাই যুক্ত হন। এটাই প্রথম ওনার শিক্ষার প্রথম শ্লোক। তো দ্বিতীয় শ্লোকে কি বলছেন? হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন। এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দাদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছো। তো সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছো এবং সেই নাম স্মরণের কোনো কাল সময় বিধি তুমি রাখোনি। ভগবানের এতই করুণা যে ভগবানের নাম আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কাজ করতে করতে নিতে পারি, তাতে কোনো অপরাধ হয় না। তো হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে কত সুলভ করেছো। তবুও আমার নাম অপরাধ রূপ দুর্দৈব এমনই প্রবল, নাম অপরাধ রূপ দুর্দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামেও অনুরাগ জন্মাতে দেয় না। তাহলে তুমি তোমার এত রকম ভগবানের এত রকম নাম রচনা করেছেন, রচিত হয়েছে ভগবানের নাম। কত রকম নাম, অষ্টোত্তর শতনাম, 108টি নাম তো আছেই, এছাড়াও আরও অনেক নাম আছে। তো যাই হোক, এই নাম একবার মাত্র উচ্চারণ করলেই ভগবানের কৃপা পাওয়া যায়। কিন্তু তবু আমরা কলির জীবরা এতটাই আমরা সংসারের মোহে আবদ্ধ হয়ে পড়েছি যে একবার ভগবানের নাম উচ্চারণ করারও আমাদের সময় হয় না বা ইচ্ছাও হয় না। তো সেটাই বলছে যে আমার এতই অপরাধরূপ দুর্দৈব, আমি এত বড়ই অপরাধী যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মাতে দেয় না। দ্বিতীয় শ্লোক। তৃতীয় শ্লোকে বলছেন, যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনিই হন সর্বদা হরি কীর্তনের অধিকারী। তাহলে হরি কীর্তনের, হরিভজনের অধিকারী কারা হন সেটাও ভগবান বলে দিয়েছেন, যে যিনি নিজেকে তৃণর থেকেও ছোট মনে করেন, ঘাসের থেকেও ছোট মনে করেন। যেমন ঘাসের উপর দিয়ে যখন কেউ হেঁটে চলে যায় তখন কিন্তু ঘাস কোনো প্রতিবাদ করে না। তো আমাদেরও ঠিক সেরকমই হতে হবে, তৃণাপেক্ষা ক্ষুদ্র নিজেকে মনে করতে হবে। এবং যিনি তরুর মতো সহিষ্ণু, এই যে এক্ষুনি বললাম যে ঘাস কিন্তু কিছু প্রতিবাদ করে না, তো সহিষ্ণু হতে হবে।
তেমনই আর নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করতে হবে। নিজে মান শূন্য হতে হবে। কেউ কিছু বললো তো নিজে খুব রেগে গেলাম বা গায়ে মাখলাম, এটা করলে চলবে না। নিজের মান শূন্য হতে হবে এবং অপরকে মান দিতে হবে, সম্মান দিতে হবে। তো তিনি হচ্ছেন হরি কীর্তনের সর্বদা অধিকারী। এই গুণগুলো যার মধ্যে থাকবে। তো চতুর্থ শ্লোকে এবারে কি বলছেন, যে হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। এই শ্লোকগুলি আমাদের জীবনে পালন করা এবং মনে রাখা উচিত। এটাই মহাপ্রভু আমাদের উপদেশ দিয়ে গেছেন। তো চতুর্থ শ্লোকটি হচ্ছে যে হে ভগবান, হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কিছু কামনা করি না। আমার কোনো কামনা নেই। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে যেন আমি তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। এটাই আমার জীবনের একমাত্র ইচ্ছা। এটি হচ্ছে চতুর্থ শ্লোক। এবং আমিও এটাই বলি যে জীবনে কিছুই পাওয়ার নেই। কোনো কিছুই পেলে মানুষ কখনো সন্তুষ্ট হয় না। তার সন্তুষ্টি কোনো কিছুতেই আসে না। আজকে একটা জিনিস নেই, সেটা হলো, তো পরের দিন আবার অন্য জিনিসের কথা মানুষের মনে আসে, যে আবার ওটা নিলেও খুব ভালো হয়, ওটা হলেও ভালো হয়। তো যতই মানুষ যাই করুক না কেন, কিন্তু মানুষের মনে সন্তুষ্টি কোনো কিছুতেই হয় না। তাই বলছেন যে আমি জন্মে জন্মে যেন তোমাকেই ভক্তি করতে পারি, তোমার প্রতিই আমার প্রেম ভক্তি থাকে, আর অন্য কিছুতে